নমস্কার বন্ধুরা, অনু রিয়ালস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পরোটা রেসিপি শেয়ার করেছি। এটি বানানো যতটা সোজা, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। সকালের জলখাবার কিংবা রাতের ডিনারের জন্য এই বাঁধাকপির পরোটা বাড়ির সকলে পেলে খুব খুশি হয়ে খাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। বাঁধাকপি আমি এখানে কুচি করে নিয়েছি আর জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখার পরে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে 2 মিনিট মেখে নেব, যাতে বাঁধাকপির মধ্যে যে জল থাকে সেই জলটা বেরিয়ে যায়। আপনারা যদি বাঁধাকপি কুচি করে না কেটে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন, সেক্ষেত্রেও ভালো হবে। এখানে বাঁধাকপি 2 মিনিট লবণ দিয়ে মেখে নিলাম। এবার 5 মিনিটের জন্য রেখে দেব। এটি 5 মিনিটের জন্য থাক, ততক্ষণে পরোটার জন্য আটাটা মেখে নেব। তার জন্য এখানে ছোট বাটির 1 বাটি আটা দিচ্ছি, আর এই বাটিরই 1 বাটি ময়দা দিলাম। তো আমি পরোটাটা আটা আর ময়দা মিশিয়ে বানিয়েছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এবার এখানে স্বাদের জন্য লবণ দিচ্ছি আর 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি চিনির গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে গোটা চিনি দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট মেখে নেব। তো এইভাবে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়দাটাতে। তো এইভাবে 4-5 মিনিট মাখতে মাখতে যখন দেখবেন হাতের মধ্যে এইভাবে দলা পেকে আসছে, তার মানে ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে মেখে নেব। এটি মাখার সময় একবারে বেশি করে জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে আন্দাজ বুঝে এটি মেখে নিতে হবে। আর সুন্দরভাবে আমি এখানে মেখে নিয়েছি, একটি ডো তৈরি করে নিয়েছি। তো এটি একটু নরম করে মাখতে হবে, যাতে পরোটাগুলো খাস্তা আর নরম হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কত নরম করে মেখেছি। এবার এটি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এদিকে 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে। এখন জল থেকে চিপে এইভাবে বাঁধাকপিগুলোকে একটি পাত্রে নিয়ে নেব। সমস্ত বাঁধাকপি জল চিপে নেওয়ার পরে বাকি যে অবশিষ্ট জলটা থাকবে, সেই জলটি আমি ফেলে দেব। বন্ধুরা, এই পরোটার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব, তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলোও সবার প্রথমে দেখতে পাবেন। তো বন্ধুরা, ওভেনের উপর কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই কিন্তু 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ লাল করে ভেজে নেব। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, কারণ গুঁড়ো মশলা দিয়েছি, বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। এবার কালারের জন্য 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে জল চিপে রাখা বাঁধাকপিগুলো ঢেলে দিলাম। এবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা যদি বাঁধাকপির পরোটা নিরামিষভাবে করতে চান, সেক্ষেত্রে পেঁয়াজ দেবেন না। পেঁয়াজ না দিলেও খেতে খুব সুস্বাদু হয়। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আগে যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই এখন আন্দাজ বুঝে অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ দেওয়ার পর আরও 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার 2 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে খুব ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি কষিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এটিকে নামিয়ে নেব একটি পাত্রে। বন্ধুরা, এই বাঁধাকপির পরোটার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। বাঁধাকপি ঠান্ডা করতে দিলাম। এদিকে আটাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নরম হয়ে আছে। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে প্রত্যেকটি লেচি 2 হাত দিয়ে বেশ ভালো করে গোল করে নেব। তারপরে পুর ভরার জন্য একটি বাটির মতো আকারে বানিয়ে নেব। 2 হাত দিয়ে ভালো করে বাটির আকারে তৈরি করে নেব, যাতে ভেতরে বাঁধাকপির পুরটা ভরা যায়। তো এটি বানানো আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। তো আপনারা আপনাদের সুবিধা মতো এইভাবে বানিয়ে নেবেন। তারপরে এর মধ্যে বাঁধাকপির পুর দিতে হবে। আমি এখানে 2 থেকে 3 চামচ বাঁধাকপির পুর দিয়ে দেব। বেশ খানিকটা বাঁধাকপির পুর আমি এর মধ্যে দিচ্ছি, কারণ লেচিগুলোও দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের কেটেছি। এর ভেতরে বেশি করে বাঁধাকপির পুর দিলে এটি শুধুই খাওয়া হয়ে যায়। এটি খাওয়ার জন্য আলাদাভাবে তরকারি লাগে না। সাথে একটু সস বা আচার নেবেন, দেখবেন খুবই সুস্বাদু লাগে খেতে। তো এইভাবে পুর ভেতরে দেওয়ার পরে মুখটা বন্ধ করে দিয়ে 2 হাত দিয়ে আবারও গোল করে নিলাম। এইভাবে সমস্ত লেচির মধ্যে বাঁধাকপির পুর ভরে নিয়েছি। এবার বেলার জন্য এখানে আটা নিয়েছি। তো বাটির মধ্যে আটা নিয়ে এইভাবে লেচির 2 পিঠে একটুখানি আটা মাখিয়ে নিলাম। এবার আমি এটিকে বেলে নেব। আপনারা চাইলে এটি তেল দিয়েও বেলতে পারেন। আমি কিন্তু তেল দিয়ে বেলিনি, আমি কিন্তু আটা দিয়েই বেলেছি। তো বেলার সময় খুব প্রেস করে বেলা যাবে না, হালকা হাতে একটুখানি বেলে নেবেন, দেখবেন খুব সুন্দর গোল হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে বেলা হয়ে গেছে। এবার আমি একইভাবে আরও একটি লেচি থেকে পরোটা বেলে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন রুটি বেলার মতো খুব সুন্দর ঘুরে যাচ্ছে। আর তেলের থেকে আমার মনে হয় এই আটা দিয়ে পরোটা বেললেই খুব সুবিধা হয়। তো এখানে বেলে নিয়েছি, এবার তাওয়াতে সেঁকে নেব। তার জন্য তাওয়া এখানে গরম করে নিয়েছি। এবার পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ একটুখানি হয়ে গেলে উল্টে দিচ্ছি, অপর পিঠও একটুখানি সেঁকে নেব। তারপরে তেল দিয়ে বেশ ভালো করে পরোটা ভাজার মতো ভেজে নেব। আপনারা চাইলে তাওয়াতে আগে থেকেই তেল দিয়ে যেভাবে পরোটা ভাজে সেইভাবে পরোটাগুলো ভেজে নিতে পারেন। তো 2 পিঠ বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে। আর 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল আমি দিয়েছি এই পরোটাটা ভাজার জন্য। তো ভালোভাবে সেঁকে নিতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তো পরোটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে তুলে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে বাঁধাকপির পরোটা আপনারা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা খেতে সত্যি ভীষণই টেস্টি হয়। এইভাবে পরোটা বানালে ছোট বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে।